রহমানিয়ান এডুকেশন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব জেন্ডার এই টপিক থেকে কিছু এমসিকিউ। তো শুরু করা যাক ক্লাসটি। আজকে প্রথম কোশ্চেন দেখো, জেন্ডার ইজ এ, অপশানে আছে বায়োলজিক্যাল কনস্ট্রাক্ট, অপশান বিতে সোশ্যাল কনস্ট্রাক্ট, অপশান সিতে আছে ফিজিওলজিক্যাল কনস্ট্রাক্ট, আর অপশান ডিতে আছে ইননেট কোয়ালিটি। তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? আমরা জানি যে জেন্ডার হচ্ছে একটা সোশ্যাল কনস্ট্রাক্ট, তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? অপশান বি। ঠিক আছে, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাব। দুই নম্বর কোশ্চেনটা দেখো, বয়েজ আর গুড ইন ম্যাথামেটিক্স অ্যান্ড গার্লস আর গুড ইন মিউজিক অ্যান্ড আর্ট, দিস স্টেটমেন্ট রিফ্লেক্ট, মানে বয়েজরা কিসে, মানে বালকেরা ম্যাথামেটিক্সে ভালো, মেয়েরা হচ্ছে মিউজিকে ভালো, মিউজিক আর্টে ভালো, এই স্টেটমেন্টটা কি ইন্ডিকেট করছে? জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার নিউট্রালিটি, কোনটা হবে? এইটা হচ্ছে লিঙ্গ জেন্ডার স্টেরিওটাইপ, এইটা ইন্ডিকেট করছে। ঠিক আছে, এটা হচ্ছে সঠিক অ্যান্সার হচ্ছে তোমার অপশান বি, জেন্ডার স্টেরিওটাইপ। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। তিন নম্বর কোশ্চেনটা হচ্ছে, টু অ্যাভয়েড জেন্ডার স্টেরিওটাইপিং ইন এ ক্লাসরুম এ টিচার শুড, বলছে যে জেন্ডার স্টেরিওটাইপিং একটা ক্লাসরুমের মধ্যে জেন্ডার স্টেরিওটাইপটাকে অ্যাভয়েড করার জন্য একজন টিচারের কি উচিত? ডিসকারেজ গার্লস ফ্রম টেকিং পার্ট ইন স্পোর্টস, পুটিং বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইন নন ট্র্যাডিশনাল রোলস, অপশান সিতে আছে এনকারেজ অনলি বয়েজ টু টেক লিডারশিপ রোলস, অপশান ডিতে আছে সেগ্রিগেট বয়েজ অ্যান্ড গার্লস ফর সিটিং অ্যারেঞ্জমেন্ট। দেখো, অপশান এতে তো হবে না, ডিসকারেজ করা, এটা তো হবে না। তারপরে বলছে পুট বোথ বয়েজ অ্যান্ড গার্লস ইন নন ট্র্যাডিশনাল রোলস, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, পুট বোথ বয়েজ অ্যান্ড গার্লস নন ট্র্যাডিশনাল রোলস, প্রথা যে প্রথাগত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী মানে বসাতে হবে এরকম না, তোমার বয়েজ গার্লসকে একসঙ্গে তুমি বসাতে পারো আর কি। ঠিক আছে, বসিয়ে ক্লাসরুমে থাকবে আর কি, একসঙ্গেই থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি, অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট কোশ্চেন, in a co-educational classroom a teacher says to boys, in co-educational classroom a teacher says to boys, মানে টিচার বালকদেরকে বলল বি এ ম্যান ডোন্ট অ্যাক্ট লাইক এ গার্ল, মানে ম্যান, মানে বি এ ম্যান ডোন্ট অ্যাক্ট লাইক এ গার্ল, মানে মেয়েদের মতো হইও না। হোয়াট ডাজ দিস স্টেটমেন্ট রিফ্লেক্ট, এই স্টেটমেন্টটার মধ্য দিয়ে কী বোঝাতে চাইছে? জেন্ডার বায়াস, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার স্টেরিওটাইপ, জেন্ডার কনস্ট্যান্সি। এটা হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ, মানে জেন্ডার বৈষম্য, মানে বলে না যে মানুষ হও, মানুষ ম্যান হও, ম্যানলি আচরণ হও, মেয়েদের মতো হয়েও না, এরকম বলে না। এটা হচ্ছে তোমার অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা নেক্সট হচ্ছে 5 নম্বরটা দেখো, when a teacher expect high achievement in science only from boys and not from girls, the teacher is demonstrating gender bias, জেন্ডার। এটা মানে কি বলছে, যখন একজন টিচার এক্সপেক্ট করে হাই অ্যাচিভমেন্ট সায়েন্সে, মানে সায়েন্সের ক্ষেত্রে শুধুমাত্র বালকদের কাছ থেকে অ্যাচিভমেন্টটা এক্সপেক্ট করছে, মেয়েদের কাছ থেকে এক্সপেক্ট করছে না, মানে ছেলেরা সায়েন্সে ভালো হয়, মেয়েরা সায়েন্সে কম হয়, এই বিষয়টা, এটা হচ্ছে জেন্ডার বায়াস। ঠিক আছে, এটা সঠিক অ্যান্সার কি? জেন্ডার বায়াস। এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার, জেন্ডার বায়াস। আচ্ছা নেক্সট কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস জেন্ডার বায়াস ইন দ্য ক্লাসরুম? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইফেক্টিভ স্ট্র্যাটেজি, কোনটা ইফেক্টিভ স্ট্র্যাটেজি টু রিডিউস জেন্ডার বায়াস কমানোর জন্য কোনটা নিচের ক্লাসরুমের মধ্যে জেন্ডার বায়াসটাকে কমানোর জন্য কোন স্ট্র্যাটেজিটা সবথেকে ভালো? ক্রিয়েটিং সিঙ্গেল সেক্স সিটিং অ্যারেঞ্জমেন্ট, ডিসকাসিং জেন্ডার রোলস অ্যান্ড চ্যালেঞ্জিং স্টেরিওটাইপস। অপশান সিতে আছে অ্যাসাইনিং ক্লিনিং ওয়ার্ক অনলি টু গার্লস। অপশান ডিতে প্রেজিং বয়েজ মোর ফর কারেক্ট সায়েন্স অ্যান্সার। এখানে এই জেন্ডার বায়াসটাকে কমানোর জন্য এই বিষয়টাকে আলোচনা করতে হবে, ঠিক আছে? ক্লাসরুমের মধ্যে এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করলে বেশি ভালো। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। অপশান বি। নেক্সট কোশ্চেন, জেন্ডার রোল অ্যাকুইজিশন বিগিনস, মানে লিঙ্গগত ভূমিকা অর্জনের সূচনা ঘটে। জেন্ডার রোল অ্যাকুইজিশন, এই জেন্ডার রোল অ্যাকুইজিশনটা শুরু হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর্লি চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, অ্যাডাল্টহুড আর লেট চাইল্ডহুড। সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার বলছে আর্লি চাইল্ডহুড থেকেই স্টার্ট হয়ে যায়, ঠিক আছে? আর্লি চাইল্ডহুড থেকেই এই তোমার এটা স্টার্ট হয়। কোনটা বলো তো? জেন্ডার রোলের অ্যাকুইজিশনটা স্টার্ট হয়। অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন হচ্ছে 8 নম্বর। টেক্সট বুক ডিপিক্টিং ওমেন মোস্টলি অ্যাজ হোম মেকার্স অ্যান্ড মেন অ্যাজ ডক্টরস, পাইলটস অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইজ অ্যান এক্সাম্পল অফ। টেক্সট বুক ডিপিক্ট ওমেন মোস্টলি অ্যাজ হোম মেকার্স, ঠিক আছে, অ্যান্ড ছেলেরা তোমার ডাক্তার হিসাবে, পাইলট হিসাবে, ইঞ্জিনিয়ার হিসাবে, আর মহিলারা বাড়ির গৃহকর্মী হিসাবে। এই বিষয়টা অ্যাকচুয়ালি কি দেখায়, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কি দেখাচ্ছে? এটা জেন্ডার স্টেরিওটাইপ দেখায়, ঠিক আছে? এই বিষয়টা কি বলে? জেন্ডার স্টেরিওটাইপ। তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে জেন্ডার স্টেরিওটাইপ। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান সি, জেন্ডার স্টেরিওটাইপ। আচ্ছা নেক্সট কোশ্চেন চলো। হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাবাউট জেন্ডার ইজ কারেক্ট? জেন্ডারের বিষয়ে কোন স্টেটমেন্টটা কারেক্ট? জেন্ডার ইজ কমপ্লিটলি ডিটারমাইন্ড বাই জেনেটিক্স। অপশান বি, জেন্ডার রিফার্স টু লার্ন বিহেভিয়ার্স অ্যান্ড এক্সপেকটেশন সেভড বাই সোসাইটি। জেন্ডার আইডেন্টিটি রিমেন ফিক্সড ফ্রম বার্থ। জেন্ডার ইজ আইডেন্টিক্যাল টু বায়োলজিক্যাল সেক্স। অপশান ডি তো হবেই না। এখানে জেন্ডার রিফার টু লার্ন বিহেভিয়ার্স অ্যান্ড এক্সপেকটেশন সেভড বাই সোসাইটি, যেটা সোসাইটি দ্বারা, সেটাই হবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? জেন্ডার সবসময় সমাজ দ্বারা নিয়ন্ত্রিত, সোশ্যালি কন্ট্রোল বলেছিলাম আমি। তাহলে এটা সঠিক অ্যান্সার কোনটা হচ্ছে? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা এবার নেক্সট কোশ্চেন হচ্ছে, হাউ ক্যান টিচার্স প্রমোট জেন্ডার নিউট্রালিটি ইন স্কুল? কীভাবে একজন শিক্ষক জেন্ডার নিউট্রালিটি এই বিষয়টাকে প্রমোট করবে, ঠিক আছে? জেন্ডার নিউট্রালিটি প্রমোট করবে। অপশান এতে ইউজিং চেয়ারম্যান ইনস্টেড অফ চেয়ারপারসন। অপশান বি, এনকারেজিং বোথ জেন্ডার্স টু পার্টিসিপেট ইকুয়ালি ইন ওয়াল অ্যাক্টিভিটিস। অপশান সিতে হচ্ছে ফর্মিং সেপারেট সিঙ্গেল জেন্ডার স্পোর্টস টিমস। অপশান ডি হচ্ছে গিভিং ইজিয়ার টাস্ক টু গার্লস অ্যান্ড হার্ডার টাস্ক টু বয়েজ। এনকারেজিং যেটা রয়েছে সেটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? এটা স্টুডেন্টদেরকে কী করবে? টিচার এনকারেজ করবে জেন্ডারের বিষয়ে, ঠিক আছে, ইকুয়ালি যাতে পার্টিসিপেট করে তারা সমস্ত অ্যাক্টিভিটিতে, যারা একসাথে সব কিছুতেই যেন তারা ইকুয়ালি পার্টিসিপেট করে, এই বিষয়টা এনকারেজ করবে শিক্ষক ছাত্রদের, তাই না? তাহলে এটা সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। নেক্সট 11 নম্বর কোশ্চেনে চলো। জেন্ডার বায়াস ইন এডুকেশন লিডস টু। জেন্ডার বায়াস মানে শিক্ষায় লিঙ্গ পক্ষপাত এটা কি ঘটায়? এটা অপশানে ডিমিনিশ এফোর্ট অর পারফরমেন্স অফ দ্য অ্যাফেক্টেড স্টুডেন্ট। অপশান বি হচ্ছে ইকুয়াল লার্নিং, এটা তো হবে না ইকুয়াল লার্নিং, এটা অ্যাকচুয়ালি ডিমিনিশ এফোর্ট বা পারফরমেন্স অফ দ্য অ্যাফেক্টেড স্টুডেন্ট, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হচ্ছে সঠিক অ্যান্সার।
নেক্সট কোশ্চেন চলো 12 নম্বর। হোয়াট ইজ জেন্ডার কনফর্মিটি? জেন্ডার কনফর্মিটি মানে হচ্ছে লিঙ্গ সমরূপতা, বা জেন্ডার কনফর্মিটি বলতে কি বোঝায়? এটা অ্যাকচুয়ালি কি বোঝায়? অপশান এতে বিহেভিং অ্যাকর্ডিং টু সোসাইটাল এক্সপেকটেশন ফর ওয়ান্স জেন্ডার। অপশান বি হচ্ছে চ্যালেঞ্জিং ট্র্যাডিশনাল জেন্ডার রোলস। অপশান সি ইগনোরিং বায়োলজিক্যাল ডিফারেন্সেস কমপ্লিটলি, ক্রিয়েটিং জেন্ডার ফ্রি এনভায়রনমেন্টস। এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ। অপশান এ, বিহেভিং অ্যাকর্ডিং টু সোসাইটাল এক্সপেকটেশন অনুযায়ী এটা ঘটবে। জেন্ডার কারোর জেন্ডারটা কেমন হবে না হবে, যেহেতু সমাজ সোশ্যালি কন্ট্রোল বলা হয়েছে, তাহলে এটা আচরণটা কেমন ঘটবে সেটা সোশ্যাল এক্সপেকটেশন থেকে আমরা বুঝতে পারবো, সোশ্যাল এক্সপেকটেশন অনুযায়ী। নেক্সট কোশ্চেন 13 নম্বর। এ চাইল্ড লার্নস দ্যাট ট্রাকস অ্যান্ড কার্স আর ফর বয়েজ while dolls and kitchen sets are for girls. This is an example of, বলছে এ চাইল্ড লার্নস শেখে, ট্রাক অ্যান্ড কার আর ফর বয়েজ, মানে ট্রাক এবং কারটা বালকদের জন্য, যেখানে হয়েল ডলস অ্যান্ড কিচেন এইটা কাদের জন্য? মেয়েদের জন্য, মানে গার্লসের জন্য। এটা কি কি ইঙ্গিত করছে এটাকে? এটা জেন্ডার সোশ্যালাইজেশন, জেন্ডার সোশ্যালাইজেশন, জেন্ডার ইকুয়ালিটি, বায়োলজিক্যাল ডিটারমিনেশন, জেন্ডার কনস্ট্যান্সি। বালকদের জন্য হচ্ছে ট্রাক কার, আর হচ্ছে ডলস কিচেন সেটস আর ফর মেয়েদের জন্য। এটা হচ্ছে এই অপশান অনুযায়ী এখানে অপশান এ হবে, ঠিক আছে? এখানে অপশান অনুযায়ী অপশান এ হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন 14 নম্বর। হোয়াট ডাজ জেন্ডার ইকুইটি মিন ইন অ্যান এডুকেশনাল সেটিং? আমি বুঝিয়েছিলাম জেন্ডার ইকুইটি আর ইকুয়ালিটি বলেছিলাম। ইকুয়ালিটি মানে সবার জন্য সেম হবে, আর ইকুইটি মানে হচ্ছে অ্যাকর্ডিং টু নিড, চাহিদা অনুযায়ী, ঠিক আছে? তো এখানে অপশান এতে আছে, দেখো, ট্রিটিং এভরি চাইল্ড আইডেন্টিক্যালি উইদাউট এক্সেপশন। এটা হবে না, ঠিক আছে? এটা হবে না। অপশান বিতে প্রোভাইডিং ফেয়ার অপরচুনিটিস টেইলর্ড টু অ্যাড্রেস এক্সিস্টিং ইনইকুয়ালিটি, এইটা হবে সঠিক অ্যান্সার। মানে কার কেমন সমস্যা রয়েছে সেই সমস্যা অনুযায়ী তোমাকে ট্রিট করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন 15 নম্বর। আস্কিং স্টুডেন্ট টু ক্রিটিক্যালি অ্যানালাইজ অ্যাডভার্টিজমেন্ট শোয়িং ওমেন ডুইং হাউস কোর্স অ্যান্ড মেন ড্রাইভিং কার্স হেল্পস ইন। অপশান এতে প্রমোটিং জেন্ডার বায়াস, অপশান বিতে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবাউট জেন্ডার স্টেরিওটাইপ, অপশান সি থেকে এনকারেজিং জেন্ডার কনফার্মিটি, অপশান ডিতে রিএনফোর্সিং ট্র্যাডিশনাল রোলস। এটা হচ্ছে তোমার কি বলছে যে আস্কিং স্টুডেন্টস টু ক্রিটিক্যালি অ্যানালাইজ কথাটা বলেছে, তার মানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়টা আসবে, ঠিক আছে? ক্রিটিক্যালি অ্যানালাইজ অ্যাডভার্টিজমেন্ট শোয়িং ওমেন ডুইং হাউস কোর্স অ্যান্ড মেন ড্রাইভিং কার্স, তার মানে এখানে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের বিষয়টা আসছে। এটা হচ্ছে তাহলে ডেভেলপিং ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবাউট জেন্ডার স্টেরিওটাইপের বিষয়ে আমাদের যে সঠিক ধারণাটাকে ডেভেলপ করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন দেখো 16 নম্বর। হুইচ ল্যাঙ্গুয়েজ চয়েস প্রমোটস জেন্ডার ইনক্লুসিভিটি ইন ক্লাসরুম ইনস্ট্রাকশন? হুইচ ল্যাঙ্গুয়েজ চয়েস প্রমোট করবে জেন্ডার ইনক্লুসিভিটিটাকে ক্লাসরুমের মধ্যে প্রমোট করবে? ইউজিং হি অ্যাজ এ ইউনিভার্সাল প্রোনাউন, ইউজিং জেন্ডার নিউট্রাল টার্মস লাইক ফায়ার ফাইটার ইনস্টেড অফ ফায়ারম্যান। এইটা হচ্ছে সঠিক অ্যান্সার, অপশান বি। এই যে জেন্ডার নিউট্রাল টার্ম ইউজ করতে হবে ক্লাসরুমে, ঠিক আছে? পক্ষপাত বিশিষ্ট কোনো শব্দ ইউজ করা যাবে না, জেন্ডার নিউট্রাল টার্ম ইউজ করতে হবে। তাহলে এটা সঠিক অ্যান্সার কি? অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেনে আমরা যাই। বলছে জেন্ডার কনস্ট্যান্সি মানে লিঙ্গ স্থায়িত্ব ডেভেলপস অ্যারাউন্ড দ্য এজ অফ,
এটা হচ্ছে তোমার লিঙ্গ স্থায়িত্বের অনুভূতি জন্মায় প্রায় কত বছর বয়সে? এটা হচ্ছে তোমার 6 থেকে 7 বছর। এটার অ্যান্সার হচ্ছে অপশান বি, 6 থেকে 7 বছর। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন। 18 নম্বর, এ মেল টিচার ফ্রিকুয়েন্টলি কলস অন মেল স্টুডেন্ট টু অ্যান্সার কোশ্চেন ডিউরিং ম্যাথ ক্লাস ইগনোরিং ফিমেল স্টুডেন্ট। দিস ইজ ক্লিয়ার কেস অফ, এটা কি বোঝাচ্ছে? ক্লাসরুম ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, জেন্ডার বায়াস, ডিফারেন্সিয়েটেড ইনস্ট্রাকশন, জেন্ডার ইকুয়ালিটি। মানে একজন মেল টিচার প্রায় কী করে, ছেলেদেরকে ডাকে, ঠিক আছে, কোশ্চেন অ্যান্সারের জন্য ম্যাথ চলাকালীন, ঠিক আছে, ক্লাসের মধ্যে। আর মহিলাদেরকে কি করে, ইগনোর করে। তার মানে এটা জেন্ডার বায়াস, লিঙ্গ পক্ষপাত, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন চলো। 19 নম্বর, হুইচ এজেন্সি প্লেজ এ প্রাইমারি রোল ইন জেন্ডার সোশ্যালাইজেশন ফর ইয়াং চিলড্রেন? অপশান এ ফ্যামিলি, মাস মিডিয়া, গভর্নমেন্ট, ল। বলছে প্রাইমারি রোল, বলেছে প্রাইমারি রোলের ক্ষেত্রে সবসময় পরিবার, ফ্যামিলি হচ্ছে ভূমিকা পালন করে। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হয়ে যাচ্ছে? অপশান এ। লাস্ট কোশ্চেন, 20 নম্বর, বলছে হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট টু মেক হিডেন কারিকুলাম জেন্ডার নিউট্রাল? হোয়াই ইজ ইট ইম্পর্টেন্ট, কেন এটা ইম্পর্টেন্ট? টু মেক হিডেন মানে লুকানোর জন্য, কারিকুলাম জেন্ডার নিউট্রাল এই বিষয়টা লুকানোর জন্য ইম্পর্টেন্ট কোনটা? বলছে যে টু এনসিওর ইউনিফর্ম ডিসিপ্লিন অ্যাক্রস অল স্কুল। অপশান বি, টু প্রিভেন্ট সাবটেল ট্রান্সমিশন অফ জেন্ডার স্টেরিওটাইপস থ্রু আনরিটেন কালচার। অপশান সি, টু রিডিউস স্কুল ম্যানেজমেন্ট কস্ট। অপশান ডি হচ্ছে টু পাস স্ট্যান্ডার্ডাইজ ন্যাশনাল এক্সাম ইজিলি। তাহলে এটা সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান বি। অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। এই হচ্ছে আজকের ক্লাসটা যদি ভালো লাগে তাহলে সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলে ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। শুভরাত্রি।